নিজের ফটোকে স্টিকার তৈরি করে কিভাবে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তো আজকের ভিডিওতে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো সবার ফার্স্টে আমি আমার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম। তো ওপেন করার পরে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই জিনিসটি হচ্ছে। তো দেখুন কি সুন্দর আমার ফটোগুলো স্টিকার হিসেবে তৈরি হয়ে গেছে। তো আমি যখন হোয়াটসঅ্যাপে স্টিকারে চলে যাব, তো এখানটা করে দেখুন স্টিকার পাঠানোর অপশান থাকে। এই যে ইমোজিতে চলে গেলে এই যে নিচের দিকে এখানটা করে স্টিকারে চলে গেলে দেখুন আমার ফটোগুলো এখানে শো করছে। তো আমি যখন একটা করে ক্লিক করছি তো দেখুন এখানে স্টিকারটা সেন্ড হয়ে যাচ্ছে, তাও আবার আমার ফটো। তো এইরকমই আপনারা কিভাবে তৈরি করবেন। তো এইরকম তৈরি করার জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে। প্রথমত আপনাকে প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। তো এখানে প্লে স্টোরটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনাকে দেখতে হবে আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট আছে কিনা। আমি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। তো দেখুন এখানে আমার হোয়াটসঅ্যাপটা আপডেট রয়েছে। তাছাড়াও এই হোয়াটসঅ্যাপটা বেটা ভার্সনে রয়েছে। তো আপনারাও বেটা ভার্সনে আর কি জয়েন করে নেবেন। এখানটা করে নিচে দেখবেন জয়েন লেখা আছে, আমার এখানে লিভ চলে আসছে, আপনাদের ক্ষেত্রে জয়েন আর কি লেখা থাকবে। আর নয়তো আপডেট করে নেবেন। হয়তো আমি আশা করছি আপডেট করলেই কাজটা মিটে যাবে। আপডেট করলে কি হবে, আপনাদের ফোনে এই স্টিকার পাঠানোর অপশানটা আসবে। ঠিক আছে, এই যে স্টিকার অপশানটা আসবে। তো মোটামুটি এখানের কাজবাজ শেষ। এইবার আপনাকে কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। আমি প্লে স্টোরে আবার চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে প্লে স্টোরে সার্চে গিয়ে লিখবেন PER, পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উপরে সাজেস্ট হচ্ছে। তো এই অ্যাপটাকে আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো দেখুন ইতিমধ্যে অ্যাপটা আমার ইনস্টল করাই রয়েছে। তাছাড়াও এই অ্যাপটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে এই অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারবেন। তো এই অ্যাপটাকে আমি এখান থেকে ওপেন করলাম। ঠিক আছে, তো ওপেন করার পরে দেখুন আমার ফোনে যতগুলোই আর কি ছবি রয়েছে সেই ফটোগুলো দেখিয়ে দিচ্ছে। তো এখানে কি ফটো দেখাচ্ছে, যেগুলো পিএনজিতে রয়েছে। তো পিএনজি ফটো কি সেটা আগে আপনাদেরকে বোঝাই। পিএনজি ফটো বলতে যেসব ফটোর ব্যাকগ্রাউন্ড থাকে না, মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকে, সেগুলো পিএনজি ফটো। তো এখানে যতগুলো ফটো আপনারা দেখতে পাচ্ছেন সব পিএনজি। তো এই যে অ্যাপ্লিকেশনটা এটা কি করে, পিএনজি ফটোকে স্টিকার তৈরি করা যায়। এইবার আপনাকে আপনার নিজের ফটোকে পিএনজিতে তৈরি করতে হবে। তো এর জন্যও কিন্তু আপনার আরেকটা অ্যাপ লাগবে। তো আপনাদের আগে সেটা দেখায়, সেই অ্যাপটা কি। প্লে স্টোরটা ওপেন করলাম। ওপেন করবে, এখানে সার্চ বারে গিয়ে আমি লিখব ব্যাকগ্রাউন্ড ইরেজার বলে। তো দেখুন ঠিক এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো আমার এটাও ইনস্টল করাই রয়েছে, আপনারাও এটাকে ইনস্টল করে নেবেন। তাছাড়াও এই অ্যাপের ওই মানে লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। ওপেন করলাম এই অ্যাপটাকেও। ওপেন করার পরে এইবার আপনাকে মাথায় আনতে হবে যে যেই ফটোটাকে স্টিকার তৈরি করবেন সেই ফটোটাকে আপনাকে ব্যাকগ্রাউন্ডটাকে আর কি রিমুভ করতে হবে। তো আমি এখান থেকে সে একটা ফটো সিলেক্ট করে নেবো, দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিই। আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এবার আমি এখানে এই যে ডান বলে লেখা আছে ডন, এই ডানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার এটাকে দেখুন অনেকগুলো সিস্টেম রয়েছে কীভাবে আমি মানে এটাকে কাটতে চাই। তো এখানে আমি ম্যানুয়াল রয়েছে, ম্যানুয়ালে কী হবে, যে ম্যানুয়ালটা সিলেক্ট করা আছে এখানটা ক্লিক করে আমি যখন এরকম করব তো দেখুন ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে কিন্তু কেটে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রিমুভ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, এবার এটাকে যদি আমি অটোতে রাখি, এখানে দেখুন অটো রয়েছে, এ দেখুন ভালো করে অটোতে রাখলে আমি একটা যেখানটা এরকম করে ছেড়ে দেবো সেখানটা দেখুন এরকম করে কেটে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে আরেকটা অপশান রয়েছে দেখুন ম্যাজিক বলে, এই ম্যাজিকটা সিলেক্ট করে নিলে কী হবে, দেখুন আস্তে 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 এইভাবে কাটতে থাকবে। তো এটা আমি ভিডিওটা একটু ফাস্ট করব না, মানে আমি আপনাদেরকে দেখাই যেটুকু কেটে আর কি দেখানো সম্ভব। ঠিক আছে, আপনি যতটা পারবেন এইভাবে আর কি একটু টাইম নিয়ে করবেন। এখন তো ভিডিও তৈরি করছি, অত আমি আপনাদেরকে অন্য ছবি দেখিয়ে দিই যেগুলো আমি আর কি কেটে রেখেছি। আমি দেখলাম আপনারা একটু টাইম নিয়ে কেটে সেভ করে নেবেন। ঠিক আছে, তো আমি অনেকগুলি ফটো কেটে রেখেছি, তো আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিই। সেগুলো এই অ্যাপটার মধ্যে চলে গেলে দেখুন এই ফোল্ডারটার মধ্যে রয়েছে, পিকচার আর্টের মধ্যে রয়েছে, ইরেজারের মধ্যে রয়েছে। তো আমি ইরেজার যে ফোল্ডারটা রয়েছে এটাকে অ্যাড ক্লিক করে দেবো, মানে যেই ফোল্ডারটাকে এটাকে আমি অ্যাড করে দিলাম। এটা দেখুন এখনই অ্যাড হয়ে যাবে, একটু সময় লাগবে। এখানে অ্যাডে ক্লিক করে দিলাম, তো এটা এই দুটো অ্যাড হয়ে গেল। এবার আমি ফোনের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করব। ঠিক আছে, হোয়াটসঅ্যাপটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি যখন যে কাউকে মানে কি স্টিকার পাঠাতে যাব সেক্ষেত্রে এই যে ইমোজিতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন এই জায়গাটা করে স্টিকার পাঠানোর অপশান আসবে, এই যে GIF গিফের পরেই থাকবে।
এটাতে ক্লিক করে নেবো। তো দেখুন এখানটা করে এই দেখুন স্টিকারগুলো যে ফটোগুলো রয়েছে ফাইলে সেগুলো কিন্তু শো করছে এখানে। আমি এখন যেটাতে ক্লিক করব সেটাই দেখুন স্টিকার হিসেবে সেন্ড হচ্ছে। আমি যাই সেন্ড করবো দেখুন সেটাই সেন্ড হয়ে যাচ্ছে। আমি এটা সেন্ড করবো, এটাই সেন্ড হয়ে যাচ্ছে। ফোন সেন্ড করবো, ফোন সেন্ড হয়ে যাচ্ছে। তো আমার চ্যানেল অল বাংলার দেখুন লোগোটাকে সেন্ড করছি, কত সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। তো এটা একটা দারুণ ব্যাপার, আমার খুব ভালো লাগলো, তাই আমি আপনাদেরকে এই জিনিসটা দেখালাম। তো যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি যেটুকু পারবো আপনাদেরকে হেল্প করব। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, একটু কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক করলে ভিডিও করার উৎসাহটা বাড়তে থাকে। এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটা শিখতে পারবে। আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিও শেষে একটাই কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।